হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল বাঙালিয়ানা রান্নাঘর। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সোয়াবিনের একটা রেসিপি। একঘেয়েমি সোয়াবিনের রান্না খেতে খেতে যদি বোর হয়ে যাও, তবে ট্রাই করো এইভাবে সোয়াবিন রান্না। আজকের যে সোয়াবিন রান্নাটা করছি, একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে নেব। গরম জলে লবণ দিয়ে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। এক বাটি মতন সয়াবিন নিয়েছি আমি, লবণ দিয়ে দিলাম, তার মধ্যে সয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। উপকরণগুলোকে দেখে নেওয়া যাক। বাটিতে আমি সেই সিদ্ধ সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আছে সেই এক বাটি সয়াবিনটা সিদ্ধ করে নেওয়া। এখানে নিয়েছি আমি লঙ্কা পেস্ট আর আদা পেস্ট, পাকা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আমি। আর এখানে আছে রসুন আর পেঁয়াজ পেস্ট 3 চামচ মতন হবে। এখানে নিয়েছি 2 চামচ মতন টমেটো পেস্ট, এখানে 2 চামচ মতন দই আছে, আর এখানে রয়েছে চাট মশলা। আর নিয়েছি আমি তেজপাতা আর শুকনো লঙ্কা। চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখে নিই কীভাবে আমরা সোয়াবিনের রেসিপিটা তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, 3 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়েছি আমি। এর মধ্যে সোয়াবিনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব 2 পিঠ। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। ভালো করে নাড়াচাড়া করে 2 পিঠ হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার সোয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, 2 পিঠ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এগুলোকে আমি তুলে নেব। সয়াবিনগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো চিনি 1 টেবিল স্পুন মতন, দিয়ে দেবো তেজপাতা আর লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্টটা, একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্ট, তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। উপকরণগুলি ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব 5 মিনিট মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, তোমরা পরিমাণ মতন স্বাদ মতন লবণটা দেবে। ভালো করে নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি সিদ্ধ সয়াবিনগুলো। ভালো করে মশলাটা মিক্স যতক্ষণ না হবে ততক্ষণ আমি সয়াবিনগুলোকে এইভাবেই নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ আমার মশলা মিক্স হয়ে গিয়েছে, তাই আমি দিয়ে দিলাম দই আর সামান্য পরিমাণ জল। আবার ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি জল, 1 কাপ মতন জল দিয়ে দেবো। এইভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা, ভালো করে নাড়াচাড়া করব, তারপর আরো 2 মিনিট পর আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন। এইভাবে দই দিয়ে সয়াবিন রান্না করলে খেতে খুব টেস্টি লাগে। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর বেল আইকন টিপে অল নোটিফিকেশন অল করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।